মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন আমার সঙ্গে এটা করলে বলো তো? তোমরা আমাকে পুলিশে দিয়ে দিতে পারতে, আমাকে হোমে পাঠিয়ে দিতে। তুই আমার ছোট বোন না? তুই তো আমার মায়ের পেটের ছোট বোন বল। তুই আমাকে মেরে ফেলতে চাইলি, তুই আমার প্রাণ দিতে চাইলি। এত শত্রুতা তোর আমার প্রতি, এত বিষ তোর আমার মনে। তুই আমাকে শেষ করে দিতে চাইলি। আমি কি ক্ষতি করেছি তোর? আমি তোর সাথে এমন কি অন্যায় করেছি বলতো যে আমার মৃত্যুদণ্ড প্রাপ্য? না না, তুই এরকম বলিস না দিদি ভাই, প্লিজ প্লিজ আমাকে বিশ্বাস কর। আমি এমন কিচ্ছু করিনি, শেষবারের মতো আমাকে বিশ্বাস কর। অবিশ্বাসের কোনো জায়গা ছিল না, কোনো জায়গা ছিল না অবিশ্বাসের। ওই কিডন্যাপাররা আমাকে নিজের মুখে বলেছে যে তোমার বোন আমাদের দিয়ে এই কাজ করিয়েছে। শুধু মুখে বলেনি, আমাকে একটা কাগজও দেখিয়েছে, একটা কোর্ট পেপার, যে কোর্ট পেপারে লেখা আছে অনির্বাণের দেওয়া বাড়ি আমি আমার বোন নীলাঞ্জনা মুখার্জিকে দান করলাম। আমি নিজের চোখে দেখেছি সেটা। এই ভয়ানক সত্যিটা আমি মেনে নিতে পারছিলাম না। ওরা ঠিক আবার ঠিক এখানে রিভলভার ধরেছিল জানিস, ঠিক এখানে, আর গুলি লোডেড ছিল ওতে। আমি সই করিনি, আমি একটুও ভয় পাইনি, একটুও না। আমি জানি না আমার মধ্যে কি ভর করেছিল। আমার খালি মনে হচ্ছিল যে ওদের থেকে আমাকে পালাতে হবে, আমাকে এখান থেকে বেঁচে ফিরতেই হবে। ওদের হাতে আমি মরতে পারি না, কিছুতেই না। সেই জন্য ওই রিভলভারটা আমি ওদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ছুটছি, শুধু প্রাণপণে ছুটে চলেছি, শুধু ছুটে চলেছি। ওরা আমার পেছনে তাড়া করছিল। তারপরে অ্যাক্সিডেন্ট হলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার জ্ঞান ফেরার পর ডাক্তার আমাকে বলল, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি থাকো কোথায়? আর আমার মনে হলো কি আমি বলে দেব, আমি সবকিছু কি বলে দেব? বলে দিলে তো আবার সেই এক চক্রে আমাকে ফিরতে হবে, তাই না? আমার বোন আবার আমাকে মেরে ফেলার প্ল্যান করবে, আবার মেরে ফেলতে চাইবে আমাকে। জানিস তো আমার খুব ভয় করছিল, আমি নীলুর থেকে কখনো এরকম ভয় পাইনি জানিস। আমার মন বলছিল যে আমাকে এখান থেকে পালাতে হবে, যে করে হোক আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি কিছুতেই মরবো না। কিন্তু কোথায় যাব বলতো? কোথায় যাব আমি? আবার ফিরবো, আবার আমার বোন আমাকে মেরে ফেলতে চাইবে, এইবার হয়তো আমাকে মেরেও ফেলবে, এবার হয়তো আরো অনেক বড় খুনি হয়ে যাবে ও। তারপর আমি নিজের মনকে বোঝালাম, জানো মা, আমি নিজের মনকে বোঝালাম যে না আমাকে শান্ত থাকতে হবে, আমাকে সুস্থ হতে হবে। আমি আগে সুস্থ হই, শান্ত থাকি, তারপর না হয় আবার ওই পাহাড়ের স্কুলটায় ফিরে যাব। ফিরে গিয়ে ওখানকার প্রিন্সিপালকে একটু পায়ে পড়ে বলবো আমার সাথে কি ঘটনা হয়েছে, যদি দয়া করে আবার ওই চাকরিটা আমাকে দিয়ে দেয়। তারপর সবার থেকে দূরে গিয়ে, সবকিছুর থেকে দূরে থেকে একটু ভাববো আমার বোনটার সাথে আমি এমন কি অপরাধ করেছি, আমার ভুলটা ঠিক কোথায়, সে আমাকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে উঠলো। দিদি ভাই, একটা ভুলকে, মিথ্যেকে এভাবে সত্যি মেনে তুই এতদিন এভাবে আত্মগোপন করে রেখেছিলি নিজেকে, একবারও সত্যিটা জানার প্রয়োজন বোধ করলি না? ওই কথাগুলো সত্যি না মিথ্যে আমি আজও জানি না নীলু। তার মানে তুই আমাকে বিশ্বাস করছিস না? আর পারছি না, আর বিশ্বাস করতে পারছি না তোকে। এর আগে করেছি, অনেকবার করেছি, তোর প্রত্যেকটা সত্যিকে আমি মেনে নিয়েছি। না আমার বোন তো এটা করতেই পারে না, এটা হতেই পারে না। আরে বাবা, আমার বোন হয় ও। কিন্তু এবার আর পাচ্ছি না, করি না তোকে বিশ্বাস, আমি করি না বিশ্বাস তোকে আমি।
রাই, সির্ফ নীলুর জন্য তুমি আমাদের কষ্ট দিলে? সেই সেই নীলু যে আমার কাছে কি সেটা তুমি জানো না বৌমনি। সেই নীলুই নাকি আমাকে মেরে ফেলার জন্য লোক ঠিক করে, লোক লাগায়। এটা শোনার পর এটা নিজের চোখের সামনে সবকিছু কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছিল আমার। আর ঠিক তখনই আমি ঠিক করেছিলাম আমাকে এখান থেকে পালাতে হবে, লুকিয়ে থাকার চেষ্টা করেছিলাম আমি। তবে বড়দা, বড় বৌদি, তোমাদের সাথে আমি সত্যি অন্যায় করেছি, খুব বড় অন্যায় করেছি। আমি তোমাদের সাথে যেটা করেছি আইনের ভাষায় সেটাকে ঠকানো বলে। তোমরা তার জন্য আমাকে শাস্তি দিতে পারো, যা খুশি করতে পারো। তোমরা আইনের মোতাবেক আমাকে শাস্তি দিতে পারো, পুলিশের কাছে কমপ্লেন করতে পারো আমার ফেক আইডেন্টিটির জন্য, যা খুশি করতে পারো। বোকা মেয়ে, সবকিছু আইন মেনে হয় নাকি? সবকিছু আইন মেনে হয়? তাহলে তো মন বলে ব্যাপারটাই উধাও হয়ে যেত। আচ্ছা, এবার আমাকে বলো তো, তোমরা আমার পরিচয়টা পেলে কোথা থেকে? তোমাদের পরিচিতদের মধ্যে কেউ কি আমাকে চিনতে পেরেছিল? রাই, তুমি এখানে কেন? তুমি এখানে কি করতে এসেছো? রাই, আমরা রেখেছি। আপনারা ওকেও ডেকেছেন, আমাদের আগে বলেননি কেন? আসলে আমরা চেয়েছিলাম যে আপনারা সকলেই যেন এখানে থাকেন। দেখুন, আপনাদের পারস্পরিক সম্পর্কের ব্যাপার অতীতে ঘটে যাওয়া অনেক ঘটনাই কিন্তু আমরা জানি। ইনফ্যাক্ট অনির্বাণদাও জানে না যে অনির্বাণদাকে কি কারণে আমরা এখানে ইনভাইট করেছি। বড়দা, বড় বৌদি, তোমরা প্লিজ ওকে এক্ষুনি চলে যেতে বলো। প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি তোমাদের কাছে, তোমরা প্লিজ ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি সারা জীবনে ওকে আর দেখতে চাই না, ওর মুখোমুখি হতে চাই না আমি। দাদা ভাই, এখান থেকে চল। তুই তো আমাকে এখানে নিতে এসেছিলিস না? হ্যাঁ, তোরা প্রত্যেকে তো আমাকে এখানে নিতে এসেছিলিস। তাহলে প্লিজ আমাকে নিয়ে চল, এক্ষুনি নিয়ে চল আমাকে। কেন আমার সঙ্গে এটা করলে বলো তো? তোমরা আমাকে পুলিশে দিয়ে দিতে পারতে, আমাকে হোমে পাঠিয়ে দিতে, আমাকে বলতে আমি এই বাড়ি থেকে নিজে থেকে চলে যেতাম, তাড়িয়ে দিতে পারতে আমাকে। কেন ওর মুখোমুখি করলে তোমরা আমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।